আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আফসানা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতের মাসে, রমজানের মাস, আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে পিজা বানানোর প্রসেসিং চলছে। সো আমি এসেছিলাম সন্ধ্যার পর, ইফতারের পর পিজা খেতে। সো আর পিজা খাওয়ার থেকে উদ্দেশ্যটা ছিল একটা ভিডিও মেক করা, আপনাদের সাথে শেয়ার করা। সো এর জন্য বের হয়েছিলাম। সো এই ভিডিও মেক করা এবং আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমার সাথে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো বলতে পারেন গাইস। অ্যাকচুয়ালি আমি যখন সন্ধ্যার পরে বের হই পিজা জন্য, এটা আমার এরিয়ার আশেপাশেই, তো আমি যখন ভিডিও মেক করে বাসায় যাওয়ার জন্য রেডি হই, তো আমি মেডিসিনের একটা দোকানে আমি স্টে করি মাঝপথে বাসায় যাওয়ার আগে। সো ওখানে আমি যখন ফোনটা বের করি, ওনাকে একটা পিকচার দেখাই আমার মেডিসিনটার। তো তখন আমি ভুলক্রমে আমার ফোনটা ওখানে রেখে আসি, ওটা আমার মাথায় থাকে না যে আমার ফোনটা আমি রেখে এসেছি। সো যখন আমি বাসায় আসি, আপনাদের সাথে ভিডিওটা আপলোড করব গতকাল, ভিডিওটা আমার গতকালে আপলোড করার কথা ছিল, এটা গতকালে আমি ভিডিওটা মেক করেছি। সো তখন আমার ফিল করলাম যে আমার ব্যাগে ফোনটা। সো গাইস, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমার ফিলটা আপনাদেরকে কিভাবে যে বুঝাবো, আমার তো মনে হলো যে আল্লাহ, আমি কি হারিয়ে ফেলেছি। আসলে ফোন যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ, মানে এটা তো সবাই জানেন, যার যার ফোন আছে, ফোনের মধ্যে আপনাদের পুরো একটা দুনিয়া থাকে। সো তারপর আমি সাথেই তখন রাত 9টা, সেই সময় আমি আবার বের হই, দেন রিটার্ন ওই মনে হলো যে আমি কোথায় রেখে এসেছি। এমনও হতে পারে ফোন চেইন খুলে ফোনটা নিয়ে যেতে পারে। হ্যাঁ, দেন তারপরে আমার ফিল হলো যে আমি লাস্ট কখন ফোনটা ওপেন করেছি। তো মনে হলো যে আমি মেডিসিন, সেই আমার আবার রিক্সা নিয়ে আমি আবার সেই রাত 9টায় বের হলাম। বের হয়ে সেই দোকান অফ ছিল, দেন পাশ থেকে নাম্বার নিয়ে দেন অনেক কষ্ট করে ফোন দিলাম আমি ওনাকে। তখন উনি বললো যে হ্যাঁ, আপনার ফোনটা আছে, আপনি সকালবেলায় নিয়ে যান অমুক টাইমে। সো গাইজ, আল্লাহর অশেষ রহমতে আমি আসলে ফোনটা হাতে পেয়েছি অনেক কষ্টে। তো এই যে আপনাদের মাঝে যে আসবো, আবার ভিডিও করব ভেবেছিলাম, আর আমার হয়তো জার্নিটা এখানেই শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমার জার্নিটা হবে না। আর সারা রাত আমার ঘুমও হয়নি। তো আল্লাহর অশেষ রহমতে আমি পেয়েছি আমার ফোনটা হাতে অবশেষে। সো এখানে আমি আপনাদেরকে পিৎজার যে কিছুটা অংশ এবং পিৎজা বানানোর যে প্রসেসিং, আপনার কিছুটা হলেও ভিডিওটা দেখে বুঝতে পারবেন এখানে কিভাবে পিৎজা তৈরি করা হচ্ছে। এটা লাইভ পিৎজা, ওনাদের শাখা আছে শরীয়তে 2টা। সো এটা শাখা আছে আপনার পরিতে এবং ধানমন্ডি, উত্তরা, অনেক জায়গায় ওনাদের শাখা আছে। আমি প্রায় খেয়েছি এই পিৎজা, লাইভের পিৎজা। সো আমার কাছে ভালো লেগেছে। এখানে আমি যেভাবেই ওনাদেরকে বলেছি, আমি যেটা পছন্দ ওটা বেশি করে দিয়েছে। আমার চিজ অনেক বেশি পছন্দের ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সো দিয়েছে। সো আমি একজন মানুষ ছিলাম, সো আমার জন্য ছোট সাইজের পিৎজাই ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের একটুকু ভালো লাগার জন্য আপনাদেরকে একটু কিছু আনন্দ মুহূর্ত উপহার দেওয়ার জন্য এত কষ্ট করা। সো এই কষ্টটা সার্থক হবে যদি আপনারা আমার পাশে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই জার্নির সাথে থাকে। সো ভালো থাকবেন ইরফান, দেখতেই পাচ্ছেন পিৎজার লাস্ট ফিনিশিং। সো আল্লাহ হাফেজ।
nasihat